হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। ফ্যামিলির সবাই মিলে গেলে কিন্তু অনেকটাই মজা হয়। তো গ্রামের বাড়িতে গিয়ে আমরা কি করি তাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো এখন আমরা গাড়িতে এসেছি, দেখেন বুঝতেই পারতেছেন গাড়ি রানিংয়ে এসছে। তো রাস্তার দুই পাশ ভিডিও করতে করতে তো দেখা গেছে এখানে মামি গাড়ি চালাচ্ছে আর পাশেই আছে আমার শ্বশুর। আর এই তো আমরা চলে আসছি এখন আমাদের বাড়িতে। তো এখানে আসার পরে আমাদের ছোট্ট পুচকুগুলো বালি নিয়ে খেলা করতেছে। দেখেন আসার পরে কিন্তু তারা খুবই আনন্দিত। তো এখানে ওই যে দুজন খেলা করতেছে, পাশে কিন্তু একটা পাট, আমরা যেটা বলি পাট শাক, ওইটা লাগানো আছে। এই যে আরেকজন কোলে নিয়ে চলে আসছে। বাচ্চাদের দুষ্টুমি দেখলে দেখেন কি করে, বলতেছে মামি তুমি কি করো, আর বলতেছে হাই। বাচ্চাগুলো এত কিউট। তারপরে চলে আসলাম আমাদের বাসার সাথে, মানে আমাদের বাড়ির এখানে হাসপাতাল। আর এই হাসপাতাল এটা কিন্তু সরকারি কমিউনিটি ক্লিনিক। তো এই হাসপাতালের জমিদাতা হচ্ছে আমার শ্বশুর। এটা আমাদের জায়গাতে এই হাসপাতালটা দিচ্ছে। তো দেখুন যে উপরে কিন্তু লেখা আছে জমিদাতা জাফরুল্লাহ, যে উপরে কিন্তু লেখা আছে। দেখেন এটা কত সালে হয়েছে ওটাও লেখা, দেখছেন। হাসপাতালটা কিন্তু আজকে অফ আছে। তো আমরা গেছি তো বিকেল টাইম। আর ওই যে এখানে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু ওইটা হচ্ছে পাশে হচ্ছে কবরস্থান। ওখানে অনেকে আমার দাদা শ্বশুর দাদি শাশুড়ি তাদের কবর আছে, আর কাকারা মারা গেছে তাদের কবর। তো এইখানে এই যে দুই পুষ্কু পাশে একটা পুকুরের মতো আছে, এখানে ওরা দেখতেছে। আর দেখে গ্রামের বাড়িতে আসলে এত কাঁঠাল দেখে তো আমরা অনেক সুন্দর, এত সুন্দর কাঁঠালগুলো। তো ভাবলাম একটু ভিডিও করে, এত ভালো লাগছে খেতে। কিন্তু আমার ভালো লাগে না তো কাঁঠাল খেতে। তো অনেক সুন্দর দেখে উপরটা ভিউ করতেছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেক ধরনের ফল গাছ আছে, তো সবগুলো ভিডিও করতে পারি। প্রোগ্রামে যাওয়া তো সবার সাথে গল্প আড্ডাতে মেতেছিলাম, তো অনেক কিছু ভিডিও করতে পারিনি। তো যতটুকু সময় পেয়েছি একটু করে দিয়েছি। দেখেন এখানে অনেক ধরনের জাম্বুরা গাছ আছে, ওই পাশে লিচু গাছ, ওই পাশে আছে কাঁঠাল গাছ। আর এই যে এগুলো দেখতেছেন, এটা হচ্ছে বড় কাকার ঘর। আর আমরা যাচ্ছি আমাদের পুরোনো বাড়িতে, আরেকটা বাড়ি আছে ওইখানে যাচ্ছি। তো এখানে দেখেন গ্রামের বাড়ি কিন্তু আসলে অনেক সুন্দর, আর তাদের এলাকাটা তো আসলে খুবই সুন্দর। দুই পাশে সে গাছের গাছে দেখেন যেখানে যাই সেখানে এগুলো কিন্তু আমাদেরই কাঁঠাল গাছ। গাছে ফল দেখতে কত সুন্দর লাগে না? এই যে এটা কিন্তু একটা কাঁঠাল গাছ পড়ে আছে ঝড়ের মধ্যে। আর এটা হচ্ছে একটা মসজিদ। তো দেখেন এই মসজিদটা মানে নতুন করছে, দোতলা, অনেক সুন্দর একটা মসজিদ। পাশে কিন্তু বাজার, আমাদের বাড়ির সাথেই বাজার। তো দেখেন যে মসজিদটা কিন্তু খুবই সুন্দর। আর এর পাশে আছে এটা দেখতেছেন, এটা হচ্ছে একটা হাসপাতাল ছিল। আর এই যে পাশে বিল, মানে গ্রামের বাড়ি যে আসলে কতটা সুন্দর, আর তাদের গ্রামটা কিন্তু অনেকটাই সুন্দর। এই যে আমরা যাচ্ছি আমাদের পুরনো যে আরেকটা বাড়ি আছে ওই বাড়িতে। দেখেন ওই যে সামনে ওরা অনেকেই চলে গেছে। দেখেন দুই পাশে রাস্তা, আমার কিন্তু খুবই ভালো লাগছে, এত সুন্দর। তবে সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে যে মাটির ঘর কিন্তু আমার খুব ভালো লাগে, অনেক সুন্দর। লেপলে এত সুন্দর দেখা যায় মাটির ঘরগুলো, খুব সুন্দর। দেখেন রাস্তার পাশেও কত সুন্দর সুন্দর কাঁঠাল গাছ, কাঁঠাল ধরছে, কত সুন্দর লাগতেছে দেখেন, অনেক সুন্দর। এই যে কত বড় বড় কাঁঠাল হয়েছে, তাই না? ওইদিকে কাঁঠালের জন্য বিখ্যাত। ও আপনারা তো বলতেই বলেছে, আমার শ্বশুর বাড়িটা কোথায় জানেন? ময়মনসিংহের গফরগাঁয়ে। এই যে দুই পাশে রাস্তা দেখেন, ওই যে ওইখানে কিন্তু বিল। এই যে এখানে দেখেন গরু ঘাস খাচ্ছে, কত সুন্দর, তাই না? আমার মেয়ে বলছে এটা ছোট্ট কাউ। এই যে দেখেন কত সুন্দর রাস্তা। তো আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখেন দুটা বেবি দেখলাম এখানে, কত সুন্দর। আমাকে বলতেছে আন্টি আপনি কি করেন? নিজে দেখেন আম খাচ্ছে আর হাসতেছে। বলে আমাদের একটু ছবি তুলে, আমাকে কে তোমরা দাঁড়াও। তবে এই যে দেখেন হাসতেছে, আমাকে বলতেছে হাই। পাশে বিল। আমরা প্রায় চলে আসছি আমার শ্বশুর বাড়িতে, পুরোনো বাড়ি আর কি যেটা, ওইটা থেকে আসছি। এখানেও এক কাকিরা থাকে, তাদের সাথেই দেখা করতে আসছি। দেখেন
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং অবশ্যই আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভয়েস দেওয়ার সময় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে এখন আমরা বাড়ির ভিতরে ঢুকছি, ও যে দেখেন ও যে দূর থেকে এই যে হ্যাঁ এই যে একটা লোক বসে আছে, এটা কিন্তু আমার দাদার শ্বশুর। হ্যাঁ এই যে দেখছেন দাদার শ্বশুর, তার কিন্তু কিছুই মনে থাকে না, একটা কথা বললে পরে বললো তুমি জানি কে, দেখেন আমাকে কত কিছু জিজ্ঞেস করতেছে, বলতেছে কি করস, দেখেন গাছে কত সুন্দর ফুল হয়েছে তাই না। এটা হচ্ছে ওই ছোট দাদা যে তাদের ঘর, তাদের সাইড হচ্ছে তাদেরও কিন্তু মাটির ঘর, এই ঘর বাট এখানে এখন কেউ থাকে না, তারা এখন বিল্ডিং করছে ওইখানেই থাকে। এই যে এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা গাছটা কিন্তু অনেক বড়। এই যে এটা হচ্ছে কিন্তু আমার শ্বশুরের ঘর, দেখেন কি অবস্থা, যত্ন না থাকলে আমার কাছে কিন্তু মাটির ঘর অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। মাটির ঘর থাকতেও কিন্তু খুবই আরাম, ঠান্ডা। দেখেন ঘরের কি অবস্থা, আসলে এখানে কেউ থাকে না তো তার জন্য। এটা কিন্তু রান্নাঘর, এই যে এটা হচ্ছে রান্নাঘর। দেখেন রান্নাঘরের সামনে কিন্তু একটা কাঁঠাল গাছ, কত সুন্দর তাই না, অনেক সুন্দর। দেখেন এই যে এখানে এটা হচ্ছে আমার শ্বশুরের কাঁঠাল গাছ, এটা মানে আর কি আমাদের দেখেন প্রচুর পরিমাণ কাঁঠাল গাছ, দেখেন কত কাঁঠাল, একবারে নিচ থেকে একদম উপর পর্যন্ত প্রচুর কাঁঠাল, দেখেন কত কাঁঠাল। এই যে এটা হচ্ছে আমার শ্বশুরের ঘরের পিছনে, এগুলো আমাদের জায়গায় দেখাচ্ছে, দেখেন যে কলার বাগান, অনেক সুন্দর। তাদের বাড়িটা আসলে অনেক সুন্দর, দীর্ঘ 8 বছর পরে শ্বশুর বাড়িতে গেছি, অনেক সুন্দর। আমার বড় মেয়ে কিন্তু তার দাদুর গ্রামের বাড়িটা খুব পছন্দ করে, বলে এখানে অনেক সুন্দর, সে তো আসতেই চায়। এই যে দেখেন এই যে এর পাশে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আমার আরেক চাচা শ্বশুরের বিল্ডিং। তো এখানে হচ্ছে এই যে পিছনে এখানে আমরা সবাই গল্প করতে আসছি, বাতাস আমার যা আমরা সবাই মিলে দেখেন উপরে ভিউটা কত সুন্দর, কত সুন্দর তাই না। গ্রামের বাড়ি আসলে অনেক সুন্দর। এই যে এখানে আমরা সবাই বসে গল্প করতেছি, এগুলা কিন্তু সবজি লাগাইছে। সবাই মিলে একসাথে গ্রামের বাড়িতে গেলে কিন্তু অনেকটাই অন্যরকম আনন্দ উপভোগ করা যায়। তো ভিডিওটি আর বড় করবো না, অবশ্যই সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।